কোন জায়গাটা সুন্দর আছে? হ্যাঁ, নিজের লিঙ্গে নিজেই কেটেছে। কোন জনা কেটেছে? মোহিনী রূপ ধারণ করেছিল যখন সুধা বন্টন হয়েছিল। নারায়ণ মোহিনী রূপ ধারণ করেছে মেয়ে ছেলে। আর এ দেখেছে মালটা তাকিয়ে তাকিয়ে, আহা হা, আমার দুর্গা চাইতে এই মালখানা তো ভালো বটে। ও বাঘ ছালের তলায় তলায় একেবারে শিবলিঙ্গ বাড়াইতে লেগেছে মরাইয়ের বরের মতো। হরিবল হরিবল হরিবল। নারায়ণ দেখছে তো উপায় নাই, বাঁচতে হবে। ও তখন একবারে সুদর্শন চক্র দিয়ে কাপড়ের তলায় তলায় চক্র ছেড়ে দিয়েছে। এ মাল যত বাড়াইছে আর এ তখন কাটতে 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 101টা 8টা খণ্ড করে দিয়েছে, বুঝতে পারছেন? চপাত করে ধরে ফেলেছে বলে মর্তবাসী নিয়ে বসে থাক। বেশ টিকটিকি ল্যাজ কাটা দেখেছেন? জ্যান্ত ল্যাজ যখন টিকটিকি ল্যাজ কেটে দেয়, ওই এই যে মায়ের আবার গল্প করছে রে, ছি 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 ছি। হ্যাঁ মা, তোমরা পাঁচন্দির হাট পেয়েছো নাকি? চুপ করো, একটু চুপ করো, আমাকে বলতে দাও। মা বলে না মাসি হ্যাঁ বলে? সঙ্গে সঙ্গে, হ্যাঁ এটা মা বলছি। হ্যাঁ বলবো বলবো, চিন্তা নাই, আমি জানি আমার ছাড় নাই। আমি যতই ফাঁকি দিয়ে আপনার কাছে খুঁচিয়ে খুঁচিয়ে বলবেন, আমি চিন্তা করছি। মাসি বলো। বলছি বলছি তাহলে তোমাদের মা বলছি, পিসি বলছি। এরপরে যদি আমি মাসি বলি তাহলে আমার বাবার কে হবে, বুঝতে পারছো তো? তাই মাসি বলতে বাধ্য করো না, ঠিক আছে? একটু বসে থাকো। তার সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে নারায়ণ কাপড়ের তলা তলা চক্র ছেড়ে দিল, কেটে গেল টিকটিকি ল্যাজ কাটার মতো। ওই লিঙ্গগুলা তরম তরম করে লাপাইছে। আর মহাদেব জ্বলনের ভয়ে কৈলাস পর্বে গিয়ে বসে আছে। সব দেবতারা বলছে, ঠাকুর তুমি সবারই রাধি দে, 4 যুগে তুমি দেবতা, তুমি এসে পূজা নাও। বলে পূজা নেবো না, তোরা যা কাটা কেটেছিস কেটে মাল ছোট করে দিবি। এই শিবলিঙ্গটা রয়েছে মর্তের মধ্যেখানে, ওই গোনা নিয়ে গিয়ে পুজো কর। তখন দুর্গা দেখছে সর্বনাশ, শিবলিঙ্গ যে যার তার দ্বারা ধারণ করা হবে না। শিবের লিঙ্গ কেউ ধারণ করতে পারবে না, একমাত্র দুর্গা ছাড়া এই লিঙ্গ কিন্তু কারো ধারণ করার শক্তি নাই। তিনি 108টা মাতৃজনী বটপত্রের মধ্যেখানে, হ্যাঁ বটপত্রের মধ্যেখানে গিয়ে একবারে মাতৃজনী তৈরি করে দিলেন। ওই লিঙ্গগুলা প্রতিটা মন্দিরে দেখবেন, ভগ মন্দিরে আছে নাই? হ্যাঁ, জনি রূপে পূজিত হচ্ছে, লিঙ্গ স্থাপিত আছে ভগ মন্দিরে। সেই জন্য সাধু যোগে বলছে, যাও সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হওয়ার তরে, ভগে দিয়ে বার সাধো পঞ্চবান, সন্ধান কর মোর জানি গুরুর দ্বারে। মাঝে মাঝে বলছে না, ভগ ভ গ যুক্ত বান। আর ভগবান ভগ দান করেছিলেন, এই ভগ দান করার নামই কিন্তু ভগবান। তাই এইবার আপনার ফাঁকে আমি গল্পটা বলে দিই নাকি, নাইলে আপনি ছাড়বেন না। দাদা বাবু কখন থেকে আমাকে লেগেছে, দিদি সে বাবাজি মাতাজির গল্পটা একটু বললে হতো না। আর কি বলবো, 7 প্রশ্ন পালা হলে বলা যায়, তবু যখন আপনারা ছাড়ছেন না তবু আমাকে বলাই ভালো। এই দেখুন, একদিন এই যেমন আমরা যখন গান আরম্ভ করলো রসরাজদা প্রথম পালায়, একদল দেখছি একটা মাতাজি ছিল, একটা মা ছিল, আর 4-5টা বাবাজি ছিল না, বোধহয় নগরে নগরে আদায় করছে, বোধহয় কোনো অনুষ্ঠান হবে হয়তো। হ্যাঁ নানুরে নয়, চণ্ডীদাসে, তাই তো? তো সঙ্গে সঙ্গে এইরকম একটা বাবাজি নিতাই গৌর হরি বল বলে দরজায় দাঁড়িয়েছে। যেই দরজায় দাঁড়িয়েছে তো কমিটি ছেলেগুলো বলছে, কি ব্যাপার বাবাজি, এই সন্ধ্যাবেলায় কি ব্যাপার? বলো বাবারে, বালিকুনি বন্দর, নানুর, সাঁওতা, বেলুটি, মোহনপুর এই ভিক্ষা করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই একটুখানি জায়গা দে বাবা, সকালবেলায় হইলে আমি চলে যাও। ছেলেপুলি সত্যি কমিটি দাদারা খুবই ভালো। এখানে এসে দেখলাম আসার সঙ্গে সঙ্গে তাল মিড়ি, শরবত, মহিষের দুধের চা, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি, এর ভিতরে দিয়েছে ডাল পুরি, আবার রসগোল্লা ভরি নাকি। আবার আমার সুদীপ ভাই নিয়ে গেল ওদের বাড়িতে, কাকিমা চা করে দিল, আর ও মহিষের দুধ দিয়েছে, বুঝতে পারছেন না দেওয়া হয় না। আবার মনে করুন সাথে চানাচুর ইত্যাদি অনেক কিছু দিয়েছে, তো আমি এত খাইতে পারলাম না। তো কমিটি ভালো, তা বলছে শুনুন আমাদের রসরাজদার গান হবে আর অম্বিকাদের এস্টার কোনোভাবে আপনাদেরকে জায়গা নাই বাবাজি। ওই মাঠের ধারে একটা আম বাগান আছে, ওই আম বাগানে একটা ছোট্ট বড় কুঁড়ি ঘর আছে, যদি থাকতে পারো তো ওইখানে ম্যানেজ করে থাকো। তা বাবাজি দেখছে আমার রাত কাটানো নিয়ে দরকার, আমার হলেই হইল নাকি। শীতকালের দিন একটা ছোট্ট বড় কম্বল দিয়েছে এইরকম, বাবাজিকে ঘরে ভরে দিয়েছে কুঁড়ে ঘরে। বাবাজি এক কোণে গিয়ে কম্বল পেতে বসে আছে। কিছুক্ষণ পরে মোটামুটি ঘন্টা 4 পরে একটা 18 বছরের মাতাজি চলে এসেছে, বুঝতে পারছেন? সে আমার আসামের মাতাজি।
সে ভালো করে বাংলা বলতে পারে না, হরে কৃষ্ণ বেরোয় না, হরে কৃষ্ণা। ছেলেপুলে বলছে কি বাবা তোমার আবার কি দরকার? বলো বাবা আমি মেয়ে ছেলে মানুষ, এই দা কি বলবো তোদেরকে, ব্রাহ্মণ খণ্ড, মাসাপাড়া, খুজুটিপাড়া, ননগর, হ্যাঁ, তারপরে এদিকে তোর বঙ্গছত্র মানে ব্যাং চাঁদরা, যজ্ঞিনগর, খালা পাবুরি সব ভিক্ষা করতে গিয়েছিলাম। দিয়ে তোদের গ্রাম পাকুড় হাঁস দিয়ে ঢুকে পড়লাম। এক কাজ কর, তোর একটু জায়গা দে বাবা। হরি বল। সঙ্গে সঙ্গে বলো শুনুন, আলাদা কোনো জায়গা নাই, ঘন্টা চারের আগে একটা বাবাজি এসেছে, সেইখানে মা থাকতে হবে, মাতাজি একটু ম্যানেজ করে থাকাই বেশ ভালো। বেশ বেশ। আর শীতকালের রায় কোথাও ফাঁক পাবো, ফাঁকেই ঢুকে বলবো না, কি বলছেন? তো সঙ্গে সঙ্গে গিয়ে বাবাজিকে আর মাতাজিকে দুজনাকে একই ঘরে দিয়েছে। বাবাজি ওই কোণে আছে আর মাতাজি এই কোণে আছে। সঙ্গে সঙ্গে দুজনা দুই কোণে, মোটামুটি ধরুন আমাদের গান হয়েছে প্রায় পৌনে 2:10-15 ঢোল পড়ে গিয়েছে। তা বেলার ভাগে এখন হচ্ছে রাতের বেলা, গান আরম্ভ হয়েছে দিনের বেলা। বাউল হইলে কবে পালা পালা নাকি বলছেন? আর আমাদের বেলায় খালি টেনে ছাইচুড়ে যত বাড়াইতে পারো বলা। সঙ্গে সঙ্গে এ করেছে কি, দুজনা দুই কোণে রয়েছে। মোটামুটি ধরুন রাত 10টা বেজে গিয়েছে, শীতকালের রাত 10টা মানে অনেকখানি। তো বাবাজি দেখছে এ তো আমাকে কথা বলছে না, ও বলছে না। বাবাজি আর না থাকতে পেরে মনের দুঃখে ঝোলা থেকে করতালটা বের করিয়ে ওর গান সুরিয়ে সুরিয়ে করতালে তাল দিয়ে বলতে লেগেছে। কি বলছে জানেন? কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধা রানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ, মাতাজি দেখছে তো সবার মাঝে কথা পড়ে, যার কথা তার গায়েই বাজে। তাহলে সবার মাঝে পড়লো কথা, যার কথা তার গায়ে ব্যথা, মনে মনে ভাবছে তাহলে এবার আমাকে তো উত্তর দিতে হবে। ও তখন প্রেম জুড়িটা নিয়ে বলছে কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলছে কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, জয় রাধে মঙ্গল মঙ্গল শিবে সর্বসাধিকে শরণ্যত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। রামচন্দ্র যদি সীতা হারিয়ে গিয়েছিল, আমি গুরুমা হয়ে সেদিন রামের কাছে সান্ত্বনা বাবা দিতে গেলাম, সান্ত্বনা বাবা দিতে গেলাম, আমি সান্ত্বনা বাবা দিতে গেলাম, সান্ত্বনা বাবা দিতে গেলাম, আপনাদের মাঝে তাই সান্ত্বনা বাবা দিতে গেলাম। রামকে বলে নারায়ণ, সেই জন্য বলছে নারায়ণী। তাহলে আমি তোমাকে বিপদে সাহায্য করতে গিয়েছি, তুমি অসুরদের আস্তে। সুরদিষ্টা নামে একটা অসুর ছিল, মহাদেবের ধ্যান করছে। কোথায়? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আসতে গাছের ডালে বসে বসে সেজন বসে বসে দেখছে, যেমন এই যে হনুমান দেখছেন না, হনুমান হনুমান হনুমানের পূজা করছে দাদারা। মন্দির সুন্দরভাবে কতজনা দান করেছে, সব দিকে দেখবেন। ওইদিকে আপনাদের কি বলবো, বিহারে উড়িষ্যাতে ওই দেওঘরের ওইদিকে বেশিরভাগ হনুমানের পূজা করে। দেখবেন রামের পূজা কেউ করে না, আর হনুমানেরই পূজা করে, করে না? হনুমান হ্যাঁ বুক চিরে দেখিয়েছিল সীতা কোথায় রয়েছে, প্রভু রামচন্দ্র কোথায় রয়েছে, তাই না? সঙ্গে সঙ্গে সেদিন কি করেছে, তাই শিবের সাধনা করছে সুরদিষ্টা অশ্বর। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। সাধনায় তুষ্ট হয়ে মহাদেব আমার অসুরের কাছে চলে গেল। তোমার সাধনায় তুষ্ট আমি আজ হইয়াছি রে ভালো, কি বর চাও তুমি বলো দেখি মোরে। সেই সময়ে নারদ মনি চলে গেছে। নারদ বলছে অসুর, মামা যে তোমাকে বর দিতে যাবে, আমার কথা মতন বর চেয়ে নাও। বলে কি বর? বলে জয় শিবাই নম নম বলে যার মাথায় হাত দেবো সে যেন বাবা ভস্ম হইয়া যায়, সে যেন বাবা ভস্ম হয়ে যায়, ওরে সে যেন বাবা ভস্ম হইয়া যাবে, সে যেন বাবা ভস্ম হয়ে যাবে। এই বর দাও যদি মহাদেব, সে যেন বাবা ভস্ম হয়ে যাবে। এমন সময় কি করিল জানেন মহাজ্ঞানী, আহা মরি মরি রে, আমার সময় কি করিল জানের মহাজ্ঞানী। আমি ভাবের ঘরে ভাব সাগরে বলি কথা শুনি, গো বলি কথা শুনি,
করিল জানেন মহাশয়, আজ নারদের কথা মতন দেখো অসুর আমার কি কর্ম করায়। মহাদেব বলছে তুমি কি বর চাও? বলে জয় শিবাই নমঃ বলে যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। মহাদেব যদি এই বরটা আমাকে দিতে চান তাহলে দেন। বেশ, ভোলা পঞ্চানন, এর নাম তো ভোলা না, মাঝে মাঝে ভুলিয়ে যায়। সঙ্গে সঙ্গে তথাস্তু বলে শিব বরে করে দান। নারদ মনি সেই সময় মজাটি লাগান। যার বাড়িতে তিনবার নারদ 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 না রোদ, নারদ শব্দের অর্থ কি না যিনি ব্রহ্মস্বরটাকে রোধ করতে না পারেন তিনিই হচ্ছে নারদ নাকি। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর্ক চাতে ওটা, এই ছাইচের জলটা মর্ক চাতে বাবা মারতে হবে, মর্কচাতে বাবা মারতে হবে। আমি জানাই কথায় আমরা মর্কচাতে বাবা মারতে হবে। সঙ্গে সঙ্গে নারদ মুনির কথা মতন তথাস্তু বলি শিব যেই বর দান করে দিয়েছে। আর যেই বর দান দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে নারদ বলছে অসুর মামার মাথায় হাত দিয়ে একবার বরটা পরীক্ষা করো, কেন আসল মালটা দিয়েছে না নকলটা দিয়েছে। সঙ্গে সঙ্গে মহাদেবকে দেখে বলছে মহাদেব একবার তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করব। মহাদেবের তখন ভয় হয়ে গিয়েছে বাস। সঙ্গে সঙ্গে গিয়ে কৈলাস পর্বে মেলা হনুর দল ছিল, হনুর দল, এই হনুমানের দল, হনুর দলে হনু সেজেছে, হনুর দলে হনু সেজেছে, হনুর দলে বাবা হনু সেজেছে, হনুর দলে বাবা হনু সেজেছে, হনু হইয়া দেখো বসে পড়ে, হনুর দলে হনু সেজেছে। সবাই খোঁজাখুঁজি করছে মহাদেব কোথায় গেল কোথায় গেল। তখন সব কিন্তু লোমে ঢেকে গিয়েছে, কিন্তু কপালের চোখটা ঢাকতে পারে না। পেটটা মোটা আছে লাউর মতো, বুঝতে পারছেন, কিন্তু লোমে তো ঢাকা বোঝা যাচ্ছে না। ত্রিনয়ন নয়ন সঙ্গে সঙ্গে কিন্তু সে ঢাকতে পারে না। নারদ বুঝতে পারছে মালাই ফাঁকে ঢুকে পড়েছে, বুঝতে পারছেন, এবার বার করতে হবে। তো বার কি করে করা যায়? সঙ্গে সঙ্গে আপনারা কি জানেন না কেমন করে বার করতে হবে? ছুটতে ছুটতে নারদ তখন আমার কাছে গেল, আহা মরি মরি রে, ছুটে ছুটে নারদ যখন আমার কাছে গেল, ওরে আমারই কাছে গিয়ে নারদ দাঁড়িয়ে পড়িল, দাঁড়িয়ে পড়িল, জানাই কথায় আপনাদের ভালো, এই জামাই কথায় আপনাদের ভালো, জানাই কথায় আপনাদের ভালো, এই জানাই কথায় আপনাদের ভালো, জানেন যত সুদী দল, এই জানাই কথায় আপনাদের ভালো। বলছে মা শোনো, ওই যে অসুরকে বর দিয়েছে, অসুর তো সুযোগে পেয়ে মামাকে তো আসতেই দিচ্ছে না। মামা গিয়ে দেখো গা ওই হনুমান সূর্য অর্থাৎ হনুর দলে ঢুকে পড়িয়েছে। সঙ্গে সঙ্গে কি করিল, এই দেবী চণ্ডিকা জানি সেদিন এমন একটা রূপ ধারণ করেছিল জানেন মহাজ্ঞান। কি রূপ? মোহিনী রূপ ধারণ করে, ত্রিভুবন মোহিনী রূপ ধারণ করে। ওই জন্য নারীদের কাছে আছে মোহিনী। এমন এমন ছেলেরা দেখবেন, মেয়ে ছেলে কালোই হোক আর ধলই হোক, একবার কিন্তু চেয়ে দেখতে হবে, নাকি বলছেন? হ্যাঁ, তার বদন বনে তাকায়, ওই নারীদের কাছে মোহিনীটা দেওয়া আছে। এই মোহিনী রূপ দেখে ধারণ করে দুর্গা দেবী হয় অসুরের কাছে গিয়ে সেজন্য দাঁড়ায় পাগল রে, ওরে পাগল রে, পাগল রে, মোহিনী রূপ ধারণ করে যখন দাঁড়িয়ে পড়িল অসুর এই মহিমা রূপ দেখে তখন পাগল হয়ে গেল। মোহিনী রূপ ধারণ করেছে, এত সুন্দর দুর্গা মহামায়া চণ্ডিকা রূপ ছেড়ে দিয়ে ওই রূপ দেখে কিন্তু পাগল হয়ে গিয়েছে। অসুর বলছে এই মালখানা তো ভালো বটে, কার ঘরের ঘরণী তো জানি না, এ দেখনদারি ভালো। তা বলছে শোনো, আমি তোমাকে বড় ভালোবাসি,
এও বলছে আমিও তোমাকে ভালোবাসি। অসুর তো জানে না এই রমণী কঞ্জন দুর্গতি না আসেনি, দুর্গায় আমার এসেছে কি কারণ? দুর্গা বলছে তোমাকে বড় ভালোবাসি, তোমাকে পেয়ে আমিও খুশি, তবে একটা কথা কই, যদি সেই কথাতে দিতে পারো আমার কথার সই। অসুর বলে কি বা কথা বলো দেখি মোরে, আমি তোমার কাছে বলছি কথা আজকে আগাগারে। বলে শোনো, আমার স্বামীর রূপ আছে, তবে তার একটা গুণ আছে, রূপ নাই তবে গুণ আছে। কুকদায় পঞ্চমুখ সর্বদাই, তবে তার একটা গুণ আছে। বলে কি গুণ? বলো সে যে ভালো নাচতে পারে, 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 বলি কথাই আজ তোমার সঙ্গে। সে যে ভালো নাচতে পারে। বলো বাবারে তোমার স্বামী নাচতে পারে? বলে হ্যাঁ নাচতে পারে। সঙ্গে সঙ্গে বলছে তাহলে আমিও তেমন বেশ, নাচতে বেশ। পারি, যদি তুমি আমার নাচ দেখতে চাও। বলে অবশ্যই দেখবো, তবে আমি যেমন ভাবে নেচে দেখাবো তোমায় তেমনি ভাবে নাচতে হবে, তেমনি ভাবে নাচতে হবে, তোমায় তেমনি ভাবে নাচতে হবে। তেমনি ভাবে নাচতে হবে, জানাই কথা পরশ তেমনি ভাবে নাচতে হবে। ধন্যবাদ আমার দাদা বাবুরা কমিটি, একজন সদস্যবৃন্দ হয়ে সুন্দর, আর এক দাদা এই গেনটা বসে 100 টাকা গেনটা আমাকে একটু পুরস্কার বসছে দিয়েছেন, আর এক দাদা ভাই 20 টাকা দিয়েছেন। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি এই কমিটি 100 জন হয়ে সনাতন ধর্মটাকে এখন বাঁচাইতে হবে, বুঝতে পারছেন? কারণ দেশের পরিস্থিতি যা চলছে না, সবাই একজোট হয়ে এই অনুষ্ঠান যেন চালাইতে পারে। মনে হচ্ছে 100 জন হয়ে যেন কোনোদিন কমিটির মধ্যে ভাঙন না ধরে না, কি বলছেন? তাই না? বাবা। সেই জন্য আমি আবার গানের মাঝে ফিরে যাই। তা বলছে কেমন করে নাচবো? বলছে আমি যেমন দেখাবো তোমাকে তেমন নাচতে হবে। বলে বেশ ঠিক আছে, এবার জয় শিবাই নম নম বলে, হাদের না দের না দের না না, জয় শিবাই নম নম বলে, হাদের না দের না দের না না, দুর্গায় রে শুনি আরি হোদরা না দারি রা না দারি রা না না, ওই মাজাতে হাত বাবা দিয়েছে দেখো, হাদের না দের না দের না, টাকা বলে দে। কার্তিকের জননী আরি হোদরা না দারি রা না দারি রা না না, যদি বা ভান্ডার মালকে আসছে তো পড়ে যাইছে কেন? পায়ে দেখছেন তাই তো সেফ টিফিন খুলে পালাইছে যে, ও দেখছে অন্নপূর্ণার কাছে মাল থাকবে না, এ ভোলা পঞ্চমের কাছেই চলে যাবে না, কি বলছেন? সঙ্গে সঙ্গে মাথাতে আরে যখন হাত দিল, মাথাতে হাত দিয়ে বাবা নাচিতে লাগিল। জয় শিবাই নম বলে যে নাচতে আরম্ভ করে দিয়েছে। আসুর তখন দুর্গার দেখা দেখিতে ও মাজাতে আসতে, ও মাজাতে হাত দিয়ে দিয়েছে। মাজাতে যে হাত দিয়েছে দুর্গা, তখন মাজায় হাত ছেড়ে দিয়ে জয় শিবাই নম বলে বাহুতে যে হাত দিয়েছে, অসুর তখন মাজাতে হাত ছেড়ে দিয়ে জয় শিবাই নম বলে বাহুতে হাত দিয়েছে। শিবাই নম নম বলে নাচতে আরম্ভ করে দিয়েছে। দুর্গা তখন বাহুতে হাত ছেড়ে দিয়ে জয় শিবাই নম 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 বলে মাথাতে যে হাত দিয়েছে ভাই, এদিকে তাই অসুর আমার কি কর্ম করায়, বাহুতে হাত ছেড়ে দিয়ে গো আরে জয় শিবাই নম নম বলে জানি বেশ বেশ আমার মাথাতে হাত দিয়েছে জানেন মহাজ্ঞানী। ও মাথায় হাত দিয়েছে, পাগল হয়ে গিয়েছে, নারীকে দেখে রূপে ভুলে গিয়েছে, দুর্গাকে দেখে মনের ভুলে। মেয়ে ছেলে লোভ তো খুব, মেয়ে দেখলে মনে করুন এদের একটা আলাদা ভাব হয়, তবে আপনাদের হয় কি জানি না, এই ভদ্রলোকের হয়, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে কি করিবে কোথায় যাবে জানেন মহাশয়। আহা মরে মরে রে, কি করিবে কোথায় যাবে জানেন মহাশয়। ওই জয় শিবায় নম বলে মাতাতে হাত দেয়, গো মাতাতে হাত অমনি ভস্য হয়ে গিয়েছে, এই অগ্নি ভস্ম হয়ে গিয়েছে, অমনি ভস্য হয়ে গিয়েছে। এই অগ্নি ভস্ম হয়ে গিয়েছে, দুর্গা তখন কি করেছে? এই অগ্নি ভস্ম হয়ে গিয়েছে। সেই জয় শিবাই নম বলে মাথায় হাত দিয়েছে সুরাদিষ্ট অস্তু, নাম হচ্ছে ভস্মাসুর।
সঙ্গে সঙ্গে একবারে দেহ থেকে একবার মাথা ভস্ম হয়ে চলে গেছে, উড়ে চলে গেছে। দুর্গা তখন সঙ্গে সঙ্গে কৈলাস পর্বে নিয়ে চলে গেছে। বলে মহাদেব, আমি যদি না থাকতাম কে তোমাকে বাঁচাতো? তোমার চরিত্র তো ভালো নয়। ঝোলার ভেতরে মেয়ে ভরেছ, মাথায় ভরে রেখেছো, 10 বছর তে কোনা ঝোলায় ভরেছ, বুকে ভরেছ। আমার মনে হচ্ছে আমি রাজার মেয়ে হয়ে ভিখারিকে ভালোবেসে কি ভুল করেছি? তাই তো বাউলে মাঝে মাঝে একটা গান দেয়, দেখবে, হ্যাঁ বলুন। বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, 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 বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। ভাবিনি তো ভালোবেসে গোবিন্দ। আরে তখন বলছে কবে রাধারানী দয়া হবে রে। বাবাজি দেখছে এই তো লাইনে চলে এসেছে, ও তখন আবার একটা খোনা খোনা করে বলছে, তবে আমার কেন দূরে দূরে বলো জয় রাধে গোবিন্দ। এই, তবে আবার কেন দূরে দূরে বলো জয় রাধে গোবিন্দ। আবার কেন দূরে দূরে রে। আর মাতাজি তখন দেখছে এই তো হয়ে গেছে, এবার তো সুযোগ, এবার কথাটা বলতে হবে। মাতাজি তখন আবার বলছে, এখন হলো হতে পহরে বলো জয় রাধে গোবিন্দ। তবে এখন হলো হতে পারে রে বলো জয় রাধে গোবিন্দ। কথাটা কি খারাপ ভেবে নেবেন না। কৃষ্ণ কথার অর্থ কি যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন। যে ভোলা পঞ্চানন পঞ্চমুখে হরিনাম গায়, তাহলে কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র যুগল মন্ত্রে দীক্ষা নিলে পারে সে কিলিং মন্ত্র কিন্তু দূরে থাকলে বলা হবে না। স্বামী স্ত্রী এক আসনে দীক্ষা গ্রহণ করলে স্ত্রী যদি ভুলে যায়, স্বামী হয়ে কিন্তু অধিকার নেই সেই মন্ত্রটা বলে দেওয়ার। গুরু ছাড়া কেউ বলতে পারবে না। আর এও কিন্তু স্ত্রী হয়ে স্বামীকে বলার অধিকার নাই। এই দুজনা দুই কম্বলে ছিল, এক কম্বলে মাথা ঢাকা নিয়ে বসে থাকলো। সকালবেলা কমিটি গিয়ে দরজা খুলে দেখছে বাবাজি মাতাজি ছিল কোথায় গেল। একটা কম্বলে মাথা ঢাকা নিয়ে বাবাজি মাতাজি বসে আছে। তো বাবাজি বলছে, বাবা রে শোনো ভাইপোরা, আর চিন্তার কারণ নাই করে বলো জয় রাধে গোবিন্দ। তবে আর চিন্তা কারণ নাই করে বলো জয় রাধে গোবিন্দ। তাই আমাদের মধ্যেখানে শিব দুর্গা, শিব শিবানী, ভোলানাথ ভুলি, মাঝে মাঝে সেলাই করে দি ঝুলি, নাকি বলছেন? হ্যাঁ? আমি হলাম দুর্গা, আমি হলাম কমলা, আমি হলাম ধূমাবতী, আমি হলাম মাতঙ্গী। একদিন কামের সঙ্গে মহাদেবকে আমি ওই দেখ ভস্য হয়ে ওকে গিলে খেয়ে নিয়েছিলাম। গিলে খাওয়ার পর সেটা সহ্য না করতে পেরে এ যখন উড়ে গেল সঙ্গে সঙ্গে ধোঁয়া সৃষ্টি হয়েছিল। সেদিন থেকে আমি ধূমাবতী রূপ ধারণ করলাম। বেশ বেশ। হ্যাঁ, কেন বলুন তো? মহাদেবকে আমি গিলে খেয়ে নিয়েছিলাম। তাহলে ধূমাবতী রূপ হলো স্বামী বেঁচে থাকতে কোনো নারী তার বিধবা রূপটাকে দেখাতে পারে না। আর আমি সেদিন বিধবা রূপ দেখিয়েছিলাম। যজ্ঞ করেছিল, আমি বললাম শিবহীন যজ্ঞ। সেদিন আমি ধূমাবতী রূপ ধরেছি। আর সঙ্গে সঙ্গে মহাদেব বলছে, তুমি চলে যাও, তুমি চলে যাও, এই, চলে যাও তুমি চলে যাও, আমার কাছে কথা। এই, চলে যাও তুমি চলে যাও। আমার একে একে 59টা বোন সবাই চলে এসেছিল। চন্দ্রের যত রোহিণী নক্ষত্র যা ছিল তারাও গিয়েছে, এরাও গিয়েছে। কষ্টমণি, দ্বিতীয়, অদিতি, বিনাদা, কুদ্রু, কদ্দু সব গিয়েছে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। আমার মা মেনকা আমাকে জিজ্ঞাসা করছে, মা তোর স্বামী তো ভিক্ষা করে করে বেড়ায়, মহাদেব কিন্তু তোকে কেমন ভালোবাসে। বলছে এই ভালোবাসার কথা কাউকে প্রকাশ করা যাবে না। আমার মা জিজ্ঞাসা করেছিল, ও মা ঈশানী বল মাতাই শুনি। ঈশানী বল মাতায় শুনি, ঈশানী বল মাতায় শুনি, ঈশানী বল মাতায় শুনি, ঈশানী বল মাতায় শুনি, ঈশানী তোরে কেমন ভালোবাসে, তোরে কেমন ভালোবাসে ওই ভোলা ত্রিশূল ও মা ঈশানী বল মাতায় শুনি, ঈশানী বল মাতায় শুনি, ঈশানী বল মাতায় শুনি, ঈশানী বল মাতায়
রাজার মেয়ে হয়ে ভিখারির ঘরে বসবাস করিস মা তুই কেমন করে। রাজার মেয়ে হয়ে ভিখারির ঘরে বসবাস করিস মা তুই কেমন করে। তোরে কি সাদরে তীরে গঙ্গা ধরে তোরে কি সাদরে তীরে গঙ্গা ধরে। বল মায়া মারে বল মায়া মারে তাই গো শুনি। ঈশানী পর্বতায় শোনে, ঈশানী পর্বতায় শোনে, ঈশানী পর্বতায় শোনে, ঈশানী। ভালোবাসার কথা কেউ কাউকে বলা যাবে না। স্বামীর ভালোবাসা কোনো মেয়ে ছেলেকে বলা হবে? তাই এই ভোলা পঞ্চানন যতই ভিক্ষা করো আমাকে শাড়ি রেখে দিয়েছে পরিয়ে, ও আমার ভালোবাসার লোক। মহাদেব যতই হোক আমাদের ঘরে ঘরে ঝগড়া, দয়া করে ঝগড়া আপনারা নিয়ে যাবেন না। আমাদের ঝগড়াটা ঝগড়ার মধ্যে থাকুক। ও আমার ব্যক্তিগত রসরাজ দা, আমি আমাকে অম্বিকা বলি ডাকে, আমি দাদা বলি ডাকি, অনেক সময় তুতকারি করি, মধুর সম্পর্ক। সেই জন্য হ্যালো হ্যালো আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে হ্যালো হ্যালো আমি কিন্তু অরিজিনাল দুর্গা নই, আর ও অরিজিনাল কিন্তু আমার মহাদেব নাই, নাকি বলছেন? মহাদেব নয়, তাহলে যাহা নয় তাহারই নয় অভিনয়। সেই জন্য উনি আমাকে তিনটে কথা জিজ্ঞাসা করেছিলেন। মোষ বলি, মেষ বলি, ভেড়া বলি, পাঠা বলি, বেশ, সব বেশ। পাঠার প্রসাদ হয়, কিন্তু যখন মোষ বলি হয় তখন কিন্তু প্রসাদ হয় না, নাকি বলছেন? এক একটা রাজ্যে এক একটা নিয়ম আছে। দেখবেন বাইরেকার রাজ্যে একটা কুকুরকে পূজা করে, তাকে কাটে, সেইটাই প্রসাদ হয়। কিন্তু অনেক সময় দেখবেন কুড়মরূপ মানে কাছি মাথা কচ্ছপ, তাকে পূজা করে, দেখবেন যাদের কাশ্যপ গোত্র তারা কিন্তু খায় না, কিন্তু মানে না। তাহলে অনেক অনেক জায়গায় অনেক অনেক নিয়ম পালন হয়। এখনো দেখবেন বরাহ অবতারে শূকর বলি দেওয়া হয়। এই শ্রাবণ মাসে এরুয়ার বলে একটা জায়গা আছে, এরুয়ার, ওই আপনার ওই জায়গাটা হচ্ছে গিয়ে ওই যে গুসকরা থেকে একটু যেতে হয়, ঝাড়ুল দেবপুর, তারপরে মাহাতা, রামচন্দ্রপুর, বলগোনা। ওইখানে বলগোনা থেকে একটুখানি যেতে হবে, মানে মরাদপুর থেকে যেতে হয়। এখনো কিন্তু শূকর বলি হয় বাবা, মাঝে মাঝে এক একটা জায়গায় এক একটা বলি হয়। সেই জন্য শুধু নয়, আঁক বলি হয়, আঁকের নাম কি? কাজলি, মানে মেয়ে ছেলে, সেটা কিন্তু বলি হয় দেখবেন। তাহলে চাল কুমড়ো হয়, রম্বা হয়, কলা, সেটাও মেয়ে ছেলে। শুধু পাঁটা বলি হয় না, মাঝে মাঝে মেয়ে ছেলেও বলি হয় না। তো যাই হোক, আমার মধ্যে যে গোনা ভালো সেই গোনা নেবেন, যে গোনা খারাপ হয়েছে সেই গোনা ফেলে দেবেন। কারণ আমার মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, এই গানটা কিন্তু আজকে শিবের গান, চণ্ডীর মধ্যেখানে পুরাণের গান, শিবপুরাণের গান, দেবাদিদেব মহাদেব, আদ্যাশক্তি মহামায়া, আর আপনাদের মধ্যে এখানে সেই চণ্ডী রূপ ধারণ করি। যার জন্য চণ্ডী পূজা করেছিল কে? কালকেতু কুল্লরাবাদের ছেলে, নাকি বলছেন? সে চণ্ডী পূজা করেছিল, তাকে মা উজাড়ি করে দিয়েছে। সেদিন সুন্দরভাবে সব কিছু করেছে। বেশ বেশ বেশ। সাধক বামা খেপা, রামপ্রসাদ, ঠাকুর রামকৃষ্ণদেব সবাই কিন্তু মায়ের পূজায় করেছে। এরা মাতৃভক্ত। প্রেমানন্দগিরি মহারাজ, রামানন্দগিরি মহারাজ, নাকি বলছেন? যতগুলা দেখবেন সব মাতৃভক্ত আছে, মায়ের ভক্ত। মাকে যে যা উপাসনা করে সেটাই পায়। ভবা পাগলা, তিনি বাংলাদেশ থেকে আমাদের এই ভারতবর্ষের বুকে এসেছিলেন। ভবা পাগলার মেলা মন্দির আছে না, মায়ের ভক্ত সে ছিল, মাতৃ সাধক। আজ পর্যন্ত মাছ লাগে দেখবেন, বাবার যত অনুষ্ঠান হয়, আমি অনেক অনুষ্ঠানে যাই, রসরাজদারও যাই, রাত মায়ের দিকে কদিন করলাম বাতুরে 4-5 বার, সব কিন্তু মায়ের পূজা হয়। সেই মাছ দিয়ে, সেই মাছের প্রসাদ করে সবাইকে বিতরণ করে দেয়। তাই যাক, আপনাদের মধ্যেখানে যে গোনা ভালো হয়েছে সেই গোনা নেবেন, আরে বল। যে গোনা খারাপ হয়েছে সেই গোনা ফেলে দেবেন। এবার আমরা দুজনা একটুখানি মিলন গীতি গাইব। দয়া করে আর বলবেন না, অনেক হয়েছে, কমিটির অনেক অনুরোধ লাগলাম, আর বেশি নয়, অনেকখানি রাত্রি হলো, শীতকালে রাত। আবার আর যদি মা ভাবে নিস উত্তম জায়গা পাবি, মা গো বলতে হবে না, মাথায় ধারণে করেছি আমি, দেখো ষোলোই আনা, মাথা থেকে নামাইয়ে নিচে ফেলে দিলাম। একটা গাছ হলো আপনাদের জানালাম, যাকে বলে শ্রীফল, যাকে বলে প্রেম। মা গো শুধু আজ দেব না, যুগে যুগে যে ভক্ত আমার মাথায় এই একটা পত্র চাপিয়ে দেবে, আমি যুগে যুগে তার হয়ে থাকবো। তো
তৈরি করা জিনিস আমার, আমি নিজে নিলাম। ওগোই আমার দুর্গা সতী তোমার জন্য। ভেবে দেখো, এই শিব কিছুই করতে পারে না, কি গাইতে পারে? হরিনাম। এই যে চারটিকে চারটি মহামন্ত্র নাম কে দিয়েছে? বাবাই আমি সেটা দিয়েছি। আমি সেটা দিয়েছি। আজকে যে গান বাজনা 6 রাত 36 ডাকিনি কে দিয়েছে? বাবা আমি সেটা দিয়েছি। আমি সেটা দিয়েছি। এই গান প্রথম আমি গিয়েছিলাম উদ্বর্ত তালে। একদিন বাবা বলার সুযোগ এসছে, বলতে হবে। একদিন দেখবেন স্বর্গে যারা গান বাজনা করতে, এরা বেশিরভাগ গন্ধর্বের লোক। এই গান বাজনা গাইতে গিয়ে যদি বেতেলে হয়ে যায়, দেখবেন যে মানুষগুলো গান বাজনা বোঝে তাদের খুব ব্যথা হয়। এক গন্ধর্ব গিয়েছে নাচ করতে, গানটা বেশুরু হয়ে গেছে আর পড়ে গিয়েছে, ছটফট ছটফট করছে তুলাতে। কাছে গিয়ে নারদ বলছে আপনার এই অবস্থা কেন? বলে একটু বেশুরু হয়ে গেছে, আমার কোমরে খুব ব্যথা, আমি আর বাঁচবো না। বলে আপনাকে বাঁচাতে হলে কি করতে হবে? খানিক গান শোনাতে হবে। গান শোনাতে হবে। গান শোনা যাবে। যে গায়ক গাইছিল এর উপরে তো গায়ক নাই বলে আছে। নাম যার মহাদেবে তার কাছে যাও। ওগো আমার নারদ আমার কথা নাও। সঙ্গে সঙ্গে এসে দাঁড়াই আমারও কাছে। একটু গান করতে হবে, তোমায় কথা নয় গো মিছে। গান করবে, বাজাবে কে? গান করতে গেলে তো বাজনা চাই, তাছাড়া তো গান হবে না। ব্রহ্মাকে তখন আমার ডাক দিয়ে দিল। ও বাবা রে, ব্রহ্মা এসে বসিয়া পড়িল। বলে তুমি গাইবে, আমি খানিক ধ্বনি দেবো, আমি খানিক বাজিয়ে দেবো। বলে আমি গাইব, তুমি ধ্বনি দেবে, শুনবে কে? বিষ্ণু এসে হাসতে হাসতে বলছে আমি শুনবো। বলে গন্ধর্ব শুনবে আর আমি শুনবো। ভগবান বিষ্ণু বসে বলো উদ্ভদ্র তালে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। ওদের বড্ড তালে গাই। পড়া যে ভালো হয়ে যায়, যে গন্ধর্বের বাজাই যন্ত্রণা ছিল সেরে গেল। বিষ্ণু শুনতে শুনতেই অগ্নি ঘেমে গেল। ঘেমে গিয়ে পথ দিয়ে একটা নারীর জন্ম হইল। ঘেমে গিয়ে গোটা শরীর প্লাবিত হয়ে পথ দিয়ে নেমে যাচ্ছে। একটা মেয়ের জন্ম হলো, যার নাম হচ্ছে গঙ্গা। নাম হলো সুরধ্বনি। ভগীরথ নামে ছেলে আমাদের দেশে এনে দিল, জানাই কথা বলি। ভালো করে ভাবো, তৈরি করলে হবে না, কিছু তৈরি করে যেতে হবে। এই মহাদেব অন্য খেলা খেলতে জানে না, শুধু হরিনামের খেলা। হরিবল হরিবল। কীর্তনের গাই দেখবেন খেলাইয়ে বিনোদ খেলা। আমার গোলাগুলো নিধি, কীর্তনের গাই, আমি তো আর কীর্তন জানি না। খেলাইয়ে বিনোদ আমার গোলাগুলো নিধি, খেলে হরি নামের খেলা রে, হরিনামের খেলা রে। ওই কৈলাসেতে বসে খেলে, হরিনামের খেলা রে। কৈলাসেতে বসে
খেলে হরি নামের খেলা রে হরি বলে বলে হরি নামের খেলা রে হরি বলে বলে হরি নামের খেলা রে হরি বলে খেলে হরি নামের খেলা রে। এই হরিনাম আজকে যেটা গাইছো সেটা মহাদেব এনে দিয়েছে। তাহলে তুমি করলে কি? আমার বউ হইয়া তোমাকে আমি একদিন দিতে গিয়েছিলাম, তুমি খেতে পারোনি। একদিন আমাকে বলেছিল ভোলা তোমার পঞ্চমাতায় কি করো গো? আর এই নারদ হারামজাদা খুব শয়তান জানেন, আমার ভাগ্নে কিন্তু খুব শয়তান। আমার বইয়ের কাছে এসে বলছে মামি মামার 5টা মাথা নিয়ে কি করে গো? বলে হরিনাম করে তোর মামা। বলে না। বলে বেদ পাঠ করে। বলে ঠিক বলছো। বলছে বেদ তো 4টে, তাহলে মামার মাথা 5টা, তাহলে 4 মুখে বেদ বলে, আর একটা মুখে কি করে? বলে নারদ কি করে বল দেখি। বলে মেয়ে ছেলের কথা চিন্তা করে, মেয়ে ছেলের কথা চিন্তা করে। আমি এদের পিঠে চেপে এসে যখন ঘরে ঢুকেছি, বলে এই মহাদেব, আমি দেখছি খুব বাজার খুব গরম। কাছে গিয়ে বললাম কিছু বলছো? বলে তোমার 5টা মাথায় কি করো? বলে আমি তো হরিনাম করি। বলে ওর কথা বললে হবে না, তোমার 4 মুখে 4টে বেদ, ঋক সাম যজু অথর্ব, আর ওপর দিকে মাথায় কি বলো? বলে ওই কথাটা বলা যাবে না। ওই কথাটা বলা যাবে না। আমার গিন্নি বলছে আমি জানি তো। বলে কি জানো? বলে তুমি মেয়ে ছেলের কথা চিন্তা করো। আমি বললাম ধাট পাগলি, তোমার মতো সুন্দরী মেয়ে যার পাইয়ে বসে আছে, তোমার মতো একটা মেয়ে যার পক্ষের উপরে দাঁড়িয়ে আছে, তোমার মতো আর একটা মেয়ে যার জটার ফাঁকে ঢুকে বসে আছে, তার আবার মেয়ের অভাব নাকি? জটার ফাঁকে গঙ্গা ঢুকে বসে আছে, আমার পক্ষের উপরে কালি চেপে দাঁড়িয়ে আছে, আমার বাঁ পাশে তোমার মতো সতী রমণী, তার আবার মেয়ের দরকার? বলে তাহলে কি হয় বলো? বলে ওটা তো এখন বলা যাবে না, আগম নিগম তত্ত্ব কথা, ধোকার বেরেনোর কথা। বলে কখন বলবে? প্রথম পহরে চোর জাগে, দ্বিতীয় পহরে রুগী, তৃতীয় পহরে ভোগী জাগে, চতুর্থ পহরে যোগী। তাহলে প্রথম পহরে যারা গয়না টয়না ছেড়ে তারা চোররা জেগে বসে থাকে, দ্বিতীয় পহরে রুগী, যার রোগ আছে দেখবেন 9টা থেকে বেরিয়ে গিয়েছে 12টা পর্যন্ত, তৃতীয় পহরে ভোগী জাগে, যারা ভোগ করতে জানে তারা 12টা থেকে 3টে পর্যন্ত জাগে, আর যারা যোগী পুরুষ তারা 3টে থেকে 6টা পর্যন্ত জাগে। এই কথা বলতে গেলে 12টা থেকে 3টে পর্যন্ত, 12টা থেকে 3টে পর্যন্ত। বলে আমি শুনবই। ঠিক আছে, রাত জেগে বসে থাকো। রাত্রি 12টা বেজে গিয়েছে, আমি যখন কৈলাসে ঢুকেছি, আমাকে বলছে বলো। আমরা বললে হবে না, এই কৈলাসে কে আছে আমাকে দেখতে হবে, কোন জীবকে শোনানো যাবে না এই কথা। বলে কি করে পরিষ্কার করবে? দেখো না, সুখ সারি দুজনাতে বসেছিল ভাই, পাঁচু পাতে অস্ত্রখানা ছেড়ে দেওয়া হয়, কৈলাসখানা তুমি পরিষ্কার করিবে। পাশুপাতে ছুটে গেল, দেখুন একটু ভেবে, পাশুপাত যখন ছেড়ে দিলাম ছুটে চলে গেল, কৈলাস পরিষ্কার হয়ে গেল। কিন্তু শাড়ি তখন ছিল গর্ভবতী, একটা ডিম ওই পাশুপাতের ভয়ে একটা ডিম প্রসব করিয়েছে। ডিম প্রসব করেছে। সব পরিষ্কার হয়েছে, কিন্তু ওই ডিমটা তো সরে যায়নি, পড়ে আছে। আমি যখন দুর্গাকে বলতে গেলাম, দুর্গা বলছে আমি তোমার উড়ুতে মাথা রেখে শুয়ে শুয়ে শুনবো। আমরা ঠিক আছে, আমি যতক্ষণ বলবো তুমি হ্যাঁ বলবে, তাহলে আমি বলবো, তাছাড়া আমি বলবো না। বলে ঠিক আছে, কারণ হ্যাঁ বলতে না পারলে জানতে হবে ঘুমিয়ে গিয়ে আর বলার দরকার হবে না। উড়ুতে মাথা রেখে শুয়ে পড়েছে, আমি বলতে আরম্ভ করবো। আমি যখন অঙ্কার ধ্বনিত করেছি, সঙ্গে সঙ্গে ওই ডিমটা ফুটে বাচ্চা তৈরি হয়ে গেছে। সব পরিষ্কার, কিন্তু বাচ্চাটা পরিষ্কার। বসে বসে আমার কথা শুনে মহাশয় কিছুক্ষণের মধ্যে দুর্গা ঘুমিয়ে গেছে, আর ঠিক নেই। বলা যখন আমার শেষ হলো, আমি তাকিয়ে দেখছি দুর্গা
দুর্গা ঘুমিয়ে আছে, তাহলে আমাকে হোঁ দিল কে? ওই পাখির বাচ্চাটা দেখছে, আমার তো আর শোনা হবে না, হোঁ দিতে হবে। সবটা শুনে নিয়েছে পাখি, বলছে ত্রিশূলকে বলছে মারো, এই পাখি বাঁচালে হবে না, সর্বনাশ হয়ে যাবে। ছেড়ে দিল, পাখি চলছে যেখানে যায়, ত্রিশূল পেছন পেছন ছোটে। শেষকালে ব্যাসদেবের স্ত্রী রেণুকা গিয়েছিল মাঠে, কোনো দিকে রাস্তা না পেয়ে জনম দ্বারে ঢুকে গেল, গর্ভবতী হলো মা, সেই গর্ভে জন্ম নিল সুখদেব। এই সুখদেব এসে ওই তত্ত্ব বাবা ভাগবতের মাঝে প্রকাশ করিয়েছে, ভাগবতের মাঝে প্রকাশ করেছে। জেনে নাও তুমি আজ আমার কাছে যদি বাবা। ভাগবত মাঝে প্রকাশ করেছে, জেনে নাও তুমি আমার কাছে। ভাগবত মাঝে প্রকাশ করেছে। প্রথম জানতে হবে কোন দিনেতে জমির পাতায়, কোন দিনে বর্ষণ হয়, আমার কাছে জেনে নাও সে সব বিষয়। আমার কাছে জানো সেসব বিষয়। এই যে জমিখানা তোমরা যে চাষ করতে যাচ্ছ আর মরছো, মানুষ মরে 2.5 বার। প্রথম মরণ ঘুমে, আমরা যখন বিছানায় ঘুমিয়ে যাই তখন দেখবেন মরিয়ে যাই, সকালে উঠতে পারলে সকাল, আর যদি উঠতে না পারি বাবা পরকাল। দ্বিতীয়বার মরণ কামিনী পরশে কামের হরসে যখন ব্রহ্ম খসে যায়, তখনই মানুষের দ্বিতীয়বার মরণ হয়। তাহলে 2 মরণ চলে গেল। আর একবার মরতে পারলেই হয়, 2 বার হয়ে গেছে, আর বেশি দেরি নাই। আর একবার মরতে পারলেই বাবা দেহ শান্তির। কবে যাবো বলতে পারছি না। তাহলে ওই মরণ থেকে আগে বাঁচতে হবে। তাহলে কি করতে হবে? জমিতে বতর বুঝে সতর হয়ে করবি জমি চার, তবেই দুঃখ বুঝে যাবে, শান্তি থাকবি 12 মাস। আগে বতর বুঝো, যখন তখন চালালে তো হবে না। নদীতে যখন জল থাকে তখনই তো নৌকা চলে, নাকি না? জল শুকিয়ে গেলে তখন নৌকা চলে। ভালো করে বাবু, নদীতে যখন জল থাকে তখনই তো নৌকা। যে নদীতে জল নাই কি করবে? পাটুনি। এই সংসারে যার খাবার লোক থাকে না তার বেশি হাঁটুনি, আর যার বাবার কিছুই থাকে না সেই ছোড়ার বেশি ওই ফুটুনি। হ্যাঁ, তাহলে লক্ষ্য করে দেখতে হবে কোন দিনেতে জমির বাতাস, এই যে জমি, কোন দিনে বর্ষণ হবে, আমার কাছে আগে তুমি সেটা জেনে নেবে। অষ্টবিংশতি বর্ষা তোনে মেঘে ঝড়ে, তারপরে বন্যা আসে জানেন শুধু বড়ে। প্রতি 28 দিন পর পর বন্যা আসে। ভালো করে বুঝুন, নেট থেকে আর ভেঙে বলা যাবে না। বাবা বিক্রি হবে, আপেল খান কেটে কুটিয়ে দেবে, কমলা খান কেটে কুটিয়ে দেবে, কিন্তু আপনি যদি কলা কিনবো, নানুরে যদি কিনতে যান যে ছাড়িয়ে দেন দেবে? এত দূর আনতে দাগ ধরিয়ে যাবে গো। সেই কলারে আর মান থাকবে ওরে মন ছেড়ে যাবে গো, সেখানে তার মন থাকবে মনে ছেড়ে। তাহলে এই জমি চাষ করতে হলে গরু চাই, লাঙল চাই, আঙ্গ চাই, দরা চাই, রন চাই, জোয়ান চাই, মুঠো চাই, পাঁচন চাই। আপনাদের বাড়িতে লাঙল আছে নাকি? আর বোধহয় নাই নাকি? আমাদের দেশের চাষে আগেকার দিনে একটা ঘর শুধু লাঙল রাখার জন্যই রাখতো। এখন আর সব লাগে না, ট্রাক্টর আর মেশিন হয়ে গেছে। এই যে জমি, মন কাঠে লাঙল কর, ধর্ম কাঠে ঋষো, দয়া মায়া নামে দুটো কিনে আনবা বিষ। 5 চুন্দির হাটে গরু পাওয়া তো যাবে না, ডাক বাংলার হাটে বাবা এ গরু মেলে না। আনন্দ বাজারে হাটে 2টি গরুই আছে, কিনে আনতে হবে তাদের, কত নয় কমেছে। মিস্টার বেজল খানা চাপিয়ে ঘাড়ে, শ্বাস প্রশ্বাস যদি দাও বলদে গলায় জুড়ে, অনুরাগে রাঙ্গা ধরা দাও তোমাদের ভাটে, 2.5 পাক জড়াবে ধরা ওই লাঙ্গলের খাটে। কৃষ্ণ রূপে লাঙ্গল করো, ভক্ত রূপে ফাল, অহংকার থাকলে পরে ঠকে দাও রে সাল। তাহার ওই উপরে দেবে হরি নামের মুঠো, 7 করে ডাকাবে যদি সাদের গরু দুটো। ওরে পথে যেতে গরু যদি করে ইয়ারি ডিরি,
জ্ঞানের পাচন হাতে থাকবে, মেরিয়ে দেবে বাড়ি। ভক্তি করে নিষ্ঠা নামে যেদিন বইতে যাবে, শিক্ষাগুরুর কাছে কিছুই উপদেশও নেবে। অষ্টবিংশতি বর্ষা ধনে মেঘের ঝরে, দেহখানা ভরিয়ে যায় অগ্নি জল পুড়ে। প্রথম দিনে জমির ধারে যাওয়া তো যাবে না, পানের জলে মাছ আসে সবার আছে জানা। বিজ্ঞানের ভাষায় যাকে ডিম বানু কয়, ওরে আমার পাল্লা ধারে তোমারে জানায়। মাছ মরিয়ে গেলে বাবা মাছের গন্ধ হবে, ওই দিনে চাষ বাবা করা নাই যাবে। দ্বিতীয় দিন ঘাস পাতা যখন পচে যায়, জমির ধারে খারের গন্ধই আমরা বাবা পাই। চাষি ভাই জমির ধারে থাকতে না দিবে, ওই দিনই চাষ করা বন্ধ হয়ে যাবে। সাধু দিন আরে তৃতীয় দিন সাধুগুরু বৈষ্ণব হয় যারা, কাদাতে লাঙলখানা জুড়িয়ে দেবে তারা। 4 দিনে ঘটপট হয় বিসর্জন, ওরে আমার নারী ধনে মন দিয়ে শোন। পঞ্চম দিনে জমির বাতাল মহাজনে কয়, ওই দিনেতে দুর্বলাগুলো হইয়া নির্ভয়। ভক্তি মাটি পরিপাটি চাষে দেব, তবেই বাবা দেহখানা শুদ্ধ করিব। রূপের রসে রতি মাটি চার ভজনে দেহ কাটি জানেন তা সবাই। 4টি চাষ করলে পরে দেহ শুদ্ধ হয়। রূপ শব্দে মায়ের গায়ে মা আসা হলো, মুসলমানরা হাইজ বলে জানেন শুদ্ধি দল। রথ শব্দে বর্ষাতে কোন বিবেচনা, ওরে আমার পাল্লা ধারে বোঝো কি বোঝো না। রতি শব্দে ব্রহ্মবস্তু সাধকেতে কয়, যোগে জাগে অনুরাগে যাকে ধরা যায়। মাটি শব্দে বিষটা পায়খানা হলো, 4টি চা যখন আমার দেহে হয়েছিল। গুরু হলো বীজ ভান্ডার, তার বাড়িতে যাবে, কর্ণজনিতে বাবা বীজ ভরিয়ে দেবে। ধীরে ধীরে হৃদয় কেন্দ্রে আসবে বাবা চলিয়ে, তোমার কাছে পাল্লাদার জানাই কথা বলিয়ে। 15 বীজে 17 হইয়াছে করতে দেবে মেলিয়ে, আপনার নিয়ে উঠে আসবে উপরেতে ঠেলিয়ে। কাজগুলো যখন আমার বড় হয়ে যাবে, ছাগল ভেড়া ঢুকে সেদিন ফসল খেয়ে নেবে। 6টা ছাগল আছে বাবা করো বিবেচনা, কাম করলো মদ মহমাশ্চর্য মিথ্যা বলবো না। হিংসা নিন্দা দুটো ভেড়া শাস্ত্র মাঝে পাই, 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যায়। 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যাবে, যার জন্য অনুরাগের বেড়া বসাতে হবে। আছে জমিতে দেবে গঙ্গাল করিয়ে, রাম নামের হুড়ো মারো ওই গঙ্গালের দ্বারে। ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ পাশাতে পাই ভক্তি হলো তাবির। সেই বীজ বাড়তে বাড়তে যাই বৃন্দাবন, অহংকার হলে পরে হয় রে পতন। তাই বলি দুর্গা সতী তোমার কাছে গায়, বাম ভাগে ইরা আমি দেখিবারে পাই। বাম ভাগে ইরা আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুষম মানারি চক্র ভেদি রইলা। ইরা নারী চন্দ্র তুল্য তাহারও বদন, পিঙ্গলা সূর্য সমসন দিয়া মন। সুষম মানারি হয় অগ্নি সর্বা, 17তম এই দ্বিগুণে বর্ধিতা। তার তলে আছে দেখো বর্জা নামে নারী, লিঙ্গ দেশ থেকে বাবা আছে মস্তক করি। তার তলে যে নারীটা রসিকাচিতানি কয়, যুগে যাকে অনুরাগে যাকে ধরা যায়। তার তলে যে নারীটা ব্রহ্ম নারী হলো, এই নারীকে ধরতে পারলে ব্রহ্ম রক্ষা হলো। এই নারীকে ধরিয়ে বাবা সাধন করে যারা, রমণবতী খায় হলে রক্ষা পাই তারা। এই নারীকে সাধন করে যদি জীব, তাহলে সেদিন সেই জীবের নামে হবে শিব। যত্র জীব তত্র শিব বললে হবে না, আগে এই বস্তুকে ধরে তারপরে বাবা শিব হবে। তারপরে বাবা শিব হবে। আমি আসর থেকে যখন প্রথম পাল্লাতে ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম, আমাদের এখানে দশরথ বাবু বলে কেউ আছেন, আছে নাকি? আমি চলে যাওয়ার সময় উনি আমাকে গিয়ে দেখুন 100 টাকা নোট লাগা আছে, উনি আমাকে পুরস্কার করে দিয়ে এসেছেন। আমি আপনাকে অন্য কিছু বলতে চাইছি না, আপনার গোবিন্দ পদে মতো আমি এইটুকু জানালাম। এইটুকু জানালাম। এই যে কথাটা বললাম, এই কথাটা বড় কঠিন কথা। এটা বাবা যারা জ্ঞানী গুণী মানুষ তারা বুঝতে পারবে, কিন্তু আমার যারা ইয়াং ভাই আছে তারা কি বুঝলো? যাদের ভাড়ে আর মাল নাই তাদের ভাড়ে তার মাল ভরে লাভ হবে না, কিছু মনে করবেন না আমার কথায়। শিক্ষানে চেতনা, চেতনানে বিপ্লব। আমাদের যুব সম্প্রদায় যদি এই শিক্ষায় শিক্ষিত হয়, আমার মুমিন ভাইদিকে লক্ষ্য করে দেখুন, 5 বছর বয়সে তাদের ছেলেকে নিয়ে গিয়ে মসজিদে কলমা করাচ্ছে, তাকে নমাজ শিক্ষা দিচ্ছে। আর আমাদের এই সনাতন ধর্মের মানুষ আমরা বুঝতে পারি না, যখন 60 বছর বয়স হয়ে গেছে, কাকা তোমার গুরুমন্ত্র হয়েছে বলে এখনো সময় হয় নাই, হবে গো। এই ধর্ম নষ্ট করার সব থেকে মূল্য হচ্ছে আমার মায়ের দল। ও মা, আমার কথাই রাগ করো না। একটা
মোমিনদের বিবি জান তার ছেলেকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে, সেই সময় যদি মৌলবী আসে পাশ দিয়ে, বলে একটা বড় মাপের মানুষ সালাম করো, শেখাচ্ছে। আর আমার বউ যখন ছেলে কোলে করে এনে দাঁড়িয়ে আছে, ছেলেটা কাঁদছে, এক জটা জুটো দাঁড়িয়ে সাধু বাবা চলে আসছে, বলছে ওই দেখ ভয়, আবার যদি আছিস তোকে ধরিয়ে দেবো। প্রথম থেকে ছেলেটাকে যদি ধর্মের রাস্তায় ভয় দেখায়, আচ্ছা ওই ছেলেটা ধর্মে যাবে? কবি গান শিক্ষার গান, যদি কিছু না শিখতে পারি তাতে লাভ কিবা হবে গো, লাভ কিবা হবে গো। এক কড়াই দুধ দিয়েছি মনে করুন, এক গটি জল, একটা হাতা তলায় জাল ভরে দিয়েছি, দুম 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 করে জ্বলছে, দুধটা উতলি উঠেছে, দুধটা পড়ে যাবে, কি করবো? হাতা ডুববো না জল দেবো? কিছু তো করতে হবে নাকি, তাছাড়া তো দুধটা পড়ে যাবে। এক কড়াই দুধ, এক গটি জল আছে, হাতা আছে, আর তলায় জাল দিয়ে নিয়েছে, দুম দুম করে জ্বলছে, কি করবো? জল দেবো না হাতা ডুববো, কোনটা? ওমা কি করবো গো? আমার ইয়াং ভাইরা আমাকে দেখো, তাছাড়া হবে না। যখনই দেখবা দুধ উতলাচ্ছে, তখন জালটাকে টেনে বের করিয়ে দেবো, জলটাকে টেনে বের করে দেব, পরে জলের একটু ছিটে মারিব, জলটাকে টেনে বের করে দেব, পরে জলের একটু ছিটে মারিব, জলটাকে টেনে বের করে দেব। এতেও হলো না, আরো একটু পরিষ্কার করে দিই, যাইবি দক্ষিণে বসিবে তুই পশ্চিমে, যাইবি দক্ষিণে বসিবি পশ্চিমে, হাঁটিবি পূরব মুখে, তুই যাইবি দক্ষিণে বসিবি পশ্চিমে, হাঁটিবি পূরব মুখে। বাবা গোপন প্রীতি গোপনে রাখিলে থাকিবে পরম সুখে, তুই গোপন প্রীতি গোপনে রাখিলে থাকিবে পরম সুখে। বললাম যাইবি দক্ষিণে,